সকাল সকাল তুই আবারও শুরু করলি। লেফট রাইট লেফট প্রতিদিন সকাল সকালে এসব কথা শুনতে আমার আর ভালো লাগে না। লেফট লেফট রাইট লেফট লেফট রাইট লেফট ঘরে যা, মাথা ঠাকা পড়বে তো। লেফট ও বাজান, বাজান ঘরে যা তুই। রাইট লেফট রাইট লেফট তোর জ্বালা যন্ত্রণা আমার আর ভালো লাগে না। লেফট রাইট লেফট রাইট লেফট লেফট রাইট লেফট লেফট রাইট লেফট ও বাজান, ও বাজান, আয় বাজান, আয়। তুই যাবি না? left right left 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 মেন্টাল ভাইয়ের ডেন্টাল বউ আর কুত্তা ডাকে ঘেউ ঘেউ। মেন্টাল ভাইয়ের ডেন্টাল বউ কুত্তা ডাকে ঘেউ ঘেউ। যা 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 মা 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 যা 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 মা মা কি যে কর না খালাম্মা, আপনার মফিজুলের লগে আমরা কি করবো? আমরা তো যা খারাই আছিলাম। আমরা শুধু শুধু কি কি শুধু? আমি না তোকে কইছি আমার মফিজুলের সামনে তোর আসবি না। আরে খালাম্মা, আপনি তো দেখতাছেন আমরা এই জায়গায় খারাই আছি, আর আমরা এই জায়গায় খারাইয়া একটা কবিতা আবৃত্তি করতেছিলাম, শুনবেন? মেন্টাল ভাইয়ের ডেন্টাল বউ আর কুত্তাটাকে ঘেউ ঘেউ। এটা কোনো কবিতা? আমার মফিজ মেন্টাল? এখানে কইছে আমার মফিজ মেন্টাল। দূর হ আমার চোখের সামনে থেকে, দূর হ কইতেছি। আমার বাড়ির 30 সীমানে তো আমি না দেখি, যদি দেখি তাইলে খবর আছে। বদমাশ পুরা ভাই। ও মফিজ, মফিজ আমি তোর মাথার পাশে আছি। মফিজ, মফিজ চোখ খুল বাজান। আমি তোর মা বাজান, বাজান চোখ বাজান। বাজান কেমন লাগতেছে বাজান? বাজান কেমন লাগে? এই যে আমি তোর মা, এই যে আমি তোর মা, তোর পাশে আছি বাজান। সাকার কেমন লাগতেছে বাজান? একটু ভালো লাগতেছে বাজান? বাজান একটু কথা কো মায়ের সাথে। ও বাজান, মফিজুলের কি হয়েছে? আবার পাগলামি শুরু করছে নাকি? আরে না, মফিজ পাগলামি করবো কেন? তাহলে তোমার হাতে যে তেলের শিশি, ও হঠাৎ একটু অজ্ঞান হয়ে গেছিল। বুঝতেছি না মৌলবী যে কি তদবির করতেছে, ছেলে তো ভালোই হচ্ছে না। আপনি কাউরে পাঠিয়ে দিয়ে একটু হুজুরে নিয়ে আসেন না। আমার মফিজুল জানি কেমন করতেছে, আমার লিগে আমার ভালো লাগে না। আমার জানি ভিতরটা কেমন লাগতেছে। কারো পাঠানোর দরকার না, আমি নিজেই যাইতেছি। তুমি তেল টেল মালিশ করো, দেখি আনতে পারি না। আচ্ছা ঠিক আছে। ও বাজান ভালো লাগতেছে বাজান একটু? খালা কেমন আছেন? মা তো আপনারা যাইতে কইছে। আমি যাইতে চাইলে কি আর যাইবার পারি মা? মফিজ ভাইকে আবার অসুস্থ হয়েছে, দেন না আমি একটু তেল দিয়া দিই। না রে মা, তুই পারবি না, তুই পাগলে সামলাইবার পারবি না। খালা যে কি কান্না। আচ্ছা সময় হলে দেখবো না মা। তোর মা কেমন আছে? মা শরীরটা ভালো না, এর লেগে তো আপনারা যাইতে কইছে। ঠিক আছে মা, আমি সময় করে একবার যামুনি। যায়েন খালা, আমি তাহলে এখন আসি। আচ্ছা ঠিক আছে মা, মেসাকা আবার আসিস মা। আচ্ছা খালা। আচ্ছা দুনিয়াটা মেসাকা কেকো কেকো বাজান কেমন লাগে তোর বাজান? ভালো কেকো কেকো বাজান, বাজান এমন কর না বাজান, পাগলামি করিস না বাজান। ও বাজান দেখবি আসেন হুজুর, হুজুর আসেন, আসেন, পাকো পাকো আসেন, আসেন। এই যে এই হুজুরে নিয়ে এসি। বাবা হুজুর,
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মফিজ কই যাইতেছো তুমি যাও আল্লাহ গো কি হলো কি হলো হইবো? আল্লাহ আল্লাহ। আল্লাহ আপনারা কই যান আমারে ফলাইয়া? হ্যাঁ চলেন, আপনাকে নিয়ে আজকে আমি সাঁতার কাটুন। চলেন। হ্যাঁ এই সময় সাঁতার কে? মফিজ ভাই কি হয়েছে জানেন তো? আমার একটা জরুরি কাজ পড়ে গেছে। বাড়ির আর যাইতে হইব। আর আপনি শুনেন নাই ইলিশ মাছের বাজার তো এখন সস্তা যাইতেছে। আমার তো ইমার্জেন্সি একটা কাজ, এখনই নদীর ওই পারে যাইতে হইব, না গেলে খুব বিপদ হয়ে যাবো ভাই। না 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 না, সাঁতার কাটাই লাগবে। আচ্ছা আচ্ছা, সাঁতার কাটবো না, সাঁতার কাটবো না। তাহলে আমরা লেফট রাইট খেলি, লেফট রাইট, লেফট রাইট খেলি। হ্যাঁ লেফট রাইট ভাই, এই খেলার নাম তো কোনোদিন শুনি নাই। এইটা আবার কেমন খেলা? আচ্ছা, আমার পিছনে খাড়াও, পিছনে খাড়াও, আমি যা করবো তাই করবা। হ্যাঁ লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট, রাইট লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট, আর একটু হলে তো নদীতে গিয়ে পড়তেন। আচ্ছা, আপনারা না আমি দেখে আসছি আপনি অসুস্থ, এখানে আসছেন কেমনে? আমার লগে দুইটা ডানা আছে তো, উঠতে উঠতে আমি এখানে চলে আসছি। হ্যাঁ বুঝছি, খুব উড়ে উড়ে আসছেন। মফিজ ভাই দেখে আজকে খুব ভাবে আছেন। তা আপনি কি এই পানিতে আজকে সাঁতার কাটবেন? না, আমি সাঁতার কাটবো না, তয় পানির উপর দিয়ে কিভাবে হাঁটা যায় সে চিন্তা করতেছি। ওরে বাবা, তা আমার একটু শিখাবেন আপনি পানির উপর দিয়ে হাঁটার পদ্ধতিটা? দেখো সাবানা, আমার সাথে মস্করা করবা না। আরে দূর, কি যে কর না, আমি আপনার সাথে মস্করি করতে যাবো কেন? মফিজ ভাই, আমি না সত্যি করে কইতেছি, আমার একটু শিখান না কেমনে পানির উপর দিয়ে হাঁটতে হয়। তোমাকে হাঁটা না, পানির উপর দিয়ে কিভাবে ভাসতে হয় সেটা তোমাকে আমি শেখাবো। কি যে বলেন না মফিজ ভাই, আমার মফিজ ভাই দেখি দুষ্টামিও করতে পারে। শোনো সাবানা, তুমি আমাকে ভাই বললা কেন? এই এই, তুমি আমাকে আঙ্কেল ডাকবে, আঙ্কেল, কারণ তোমাকে আমি পছন্দ করি, ভালোবাসি। শুনেন, আপনাদের গ্রামের ওই যে আপনার ওই পাগল বন্ধু আনসার, সেও আমারে পছন্দ করে। এখন কি আমি তারেও কাকা ডাকবো? কি আনসার তোমাকে পছন্দ করে? দাঁড়াও, আসো, তার আমি দিমো। আচ্ছা বাদ দেন ওই কথা, এখন আপনি আমার সত্যি করে এখন আপনি আমার কবে পানির উপরে হাঁটার পদ্ধতিটা শিখাবেন? শোনো, পদ্ধতি তোমাকে আমি খুব যত্ন করে শেখাবো, কিন্তু আজ না। আজ আমি জলের সাথে সন্ধি করব, ডুব সাঁতারে মন ভাসাবো। তাই নাকি? তা একা একা তো জলের সাথে সন্ধি করা যায় না। আরেকদিন তোমাকে নিয়ে আমি জলের সাথে সন্ধি চুক্তি করব। সেদিন কি আর আসবে? আসবে আসবে আসবে, মন খারাপ করো না, মন খারাপ করো না। পাগল হইয়া বন্ধু পাগল বানাইলি রে মোরে, পাগল হইয়া বন্ধু, পাগল হইয়া বন্ধু বাবু, আজ ভালোবাসি আব্বা তোমারে লইয়া। কই যাবো বাবা? তুমি তো অসুস্থ ছিলা, এইখানে আসলা কিভাবে? ওই যে পানির উপর দিয়া কিভাবে হেঁটে হেঁটে ওই পারে যাওয়া যায় আমি ওই সন্ধি করতেছি। আসেন হুজুর, আপনিও আসেন। কোথায় আসেন, পানির উপর দিয়া। ওইটা তো সময় সাপেক্ষ ব্যাপার। পানির উপর দিয়ে যে লঞ্চ যায়, স্টিমার যায়, হ্যাঁ, এটা তো অনেক কষ্ট করে এটা বানায় তারপরে যায়, তো এটা সময় লাগবে না? কি বলেন হুজুর? হ্যাঁ, আপনি ঠিক কথাই বলছেন। মাদবর সাহেব, মফিজ বাবাজিরে বাড়িতে নিয়ে চলেন। ওর অবস্থা বেশি একটা ভালো না। ওরে বাড়িতে নিয়ে একটু ঝাড়ফুঁক করতে হইব, তদবির করতে হইব, নইলে কিন্তু সামনে একটা বিপদ হইতে পারে। চলো বাবা, বাড়িতে চলো। আব্বা, আমি এখন যাবো না, আমার অনেক কাজ বাকি। আর মৌলবীর আনছেন কেন? শালা মফিজ, তুই আসলে একটা মফিজ। তোর নাম যে কেডা মফিজ রাখছে, এর যদি পাইতাম না তাহলে একটা চুমা দিতাম। চলেন মাদবর সাহেব, চলেন। চল বাবা। পাগল হইয়া বন্ধু পাগল বানাইলি রে মোরে, বাবা মফিজুল,
ও বাবা মফিজ, আচ্ছা বাবা, তুমি সত্যি করে কও তো, তুমি আমার উপর এত গোসা কেন বাবা? আমি তো তোমার ভালোর জন্য এখানে আসছি, তোমার তদবিরের জন্য এখানে আসছি বাজান। তুমি আমার উপরে কেন এত গোসা বাজান? ও বাজান, হুজুর তোমার ঝাড়ফুঁক দিলে তুমি ভালো হয়ে যাবে, তোমার আর শিকল দেবেন রাখতে হইব না বাজান। আমি বালা, এ মা আমি বালা, আব্বা হ্যাঁ? আমি বালা না? হ্যাঁ। এ, হুজুর হুজুর পচা পচা। এসব কথা হুজুরে কইতে হয় না বাপ, হুজুর তোমার জন্য কত কষ্ট করে। কষ্ট করে? হ্যাঁ, তাইলে তাইলে ও আব্বা আব্বা তাইলে তাইলে হুজুরের 2 বিচি, খেজুরের 1 বিচি। বন্ধ কথা কয় না আব্বা, আব্বা বন্ধ কথা। আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে মন্দ না মন্দ, তাইলে তাইলে ও ও খেজুরের 2 বিচি, হুজুরের 1 বিচি। আমার মনে হয় তদবিরটা একটু কম হইতেছে, মনে হয় কাজ করতেছে না। আসলে হয়েছে কি, মফিজ বাবাজি অনেক ভালো ছেলে, একের ভদ্র নম্র, একেবারে ওর মতো এত ভালো ছেলে আমাদের পুরো গ্রামের মধ্যে নাই। হুজুর আমার মফিজুলের একটু ভালো করে তদবির দেন তো। অনেক ভাইবা দেখলাম, আমার একটা চিন্তা ভাবনার সাথে মফিজুলের সাথে একবারে হুবহুব মিলা যাইতাছে। হুজুর আপনি একটু সহজ করে যদি বলেন তো সুবিধা হয় বুঝতে। হুজুর আমার বাজান ভালো হয়ে যাবে তো, একটু কর না, ভালো হয়ে যাইব। একটা উপায় আমি পাইছি, ওই উপায় অনুসারে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে আপনার ছেলে মফিজ সে কিন্তু 100% সুস্থ হয়ে যাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কি উপায় হুজুর? তাহলে সেই ব্যবস্থা করেন, আমাদের রক্ষা করেন হুজুর। হুজুর আল্লাহ আপনারে অনেক বড় করব। হ্যাঁ, আল্লাহ সবার মঙ্গল করে, ভালো করে। তবে ভাই সাহেব শুনেন, আপনার ছেলে মফিজ ওরূপে মেন্টাল মফিজকে একটা বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। কি বলেন হুজুর? অসুস্থ ছেলেকে কে বিয়ে করবে? শুনেন ভাই সাহেব, আগে আমার কথাটা মন দিয়ে শুনেন। আর আপনি হইলেন এলাকার মাতবর, আপনি চাইলে সব কিছু ব্যবস্থা করা যায়। হুজুর এই অবস্থায় আমার মফিজুলরে কেডাই বিয়া করব? আমার তো ওই সাবানার অনেক পছন্দ। না 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 না, আপনার ছেলের সাথে একটা বিধবা মেয়ের সাথে যদি বিয়ে দিতে পারেন তাহলে আপনার ছেলে 1 সপ্তাহের ভিতরে সুস্থ হয়ে যাবে। কি বলতেছেন হুজুর? মানে বিধবা মেয়ে আমি কোথায় পাবো? হ্যাঁ ভাই সাহেব, বিধবা মেয়ে লাগবে। ওই বিধবা মেয়ের সাথে যদি আপনি আপনার ছেলেকে বিয়ে দিতে পারেন তাহলে আপনার ছেলে 100% সুস্থ হয়ে যাবে। কথাটা আমি বলে দিলাম। হুজুর আমার মফিজুলের মাথায় একটু হাত দিয়ে ফু দিয়ে দেন। আমার মাথা হাত দিয়ে দোয়া করতে হবে? আচ্ছা ঠিক আছে, আমি দূরে থেকে দোয়া করে দিতেছি, আল্লাহ আপনার ছেলেকে ভালো করুক। হ্যাঁ, দোয়া করুন। দেন একটু দোয়া করুন। আবিনা, আবিনা তুই আচ্ছা আচ্ছা, এরকম একটা শক্ত লাঠি দিয়ে যদি ওর মাথায় বাড়ি দাও তাহলে মরে যাবে না? কি কর? ওরে মোরাল লেগে তো বাড়ি দিতেছিলাম। কেন তারা মারতে চাও কেন? ও কি কইছে শুনুন না আপনি? হ্যাঁ, তোমার বিয়ের কথা বলছে। না, বিয়ের কথা কই নাই, কইছে আমারে বিধবা মাই মানুষ বিয়ে করে। আচ্ছা ঠিক আছে, একটা বিধবা তো আমরা খুঁজবো, খুঁজে তোমার সাথে বিয়ে দেবো। আপনি খুঁজবেন কে? আপনি খুঁজবেন কে? কি আমি ওর মাথা বাড়ি মাইরা ওর মাথা তুই টুকরা করে ওর বউরে বিধবা বানায়া তারপর ওর বিধবা বউরে বিয়া করে তারপর ওর বউরে লইয়া বরিশাল যামু লঞ্চে কইরা ওখানে গিয়া
পিরোজপুর আছে না হ্যাঁ। ওখানে গিয়া ওখানে পেয়ারা বাগানে পেয়ারা কামো কস কস কইরা আর হানিমুন করুম এমনি করে দেয়, এমনি করে হাইটে হাইটে। আচ্ছা বাবা, এই যে নতুন বউলে যেভাবে হাঁটবা ওটা একটু প্র্যাকটিস করা এইভাবে না, এইভাবে আসসালামু আলাইকুম খালাজান। ওয়ালাইকুম আসসালাম। আয় বাজান, এই জায়গায় বস। আচ্ছা, মফিজুল নিয়ে কিছু ভাবছেন? কি করবেন এখন? আজকে অনেকদিন পরে তোমার বান্ধবী রহিমা আছে না, ওর মেয়ে শাবানাকে দেখলাম। শাবানার বাবা মারা যাওয়ার পর ওই বাড়িতে তো আর যাওয়া হয় নাই। মেয়েটা দেখতে খুব সুন্দর হয়েছে। ভাবতেছি আমাদের মফিজের সাথে কি যে বলেন, শাবানা একটা শিক্ষিত মাইয়া। তাছাড়া আমার মফিজ নিজের ছেলেকে এত ছোট ভাবো কেন? হ্যাঁ আব্বা, হুম? মধু মধু, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মধু খাবো মধু। মধু খাবা? কালকে নিয়ে আসবো। আবার বুড়া শিশু কি বলে, হ্যাঁ? ওই কিরে মধু মধু, ওই ওই কিরে মধু 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 মধু। তুমিও না ছেলের সাথে সাথে সেই শুরু করে দিছো। ও বাজান, চল ঘুমাবি, অনেক রাত হয়ে গেছে, চল। এই দাও। ও কিরে মধু 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 মধু। মধু। আপনি মানুষটা এরকম কেন? আমি আবার কি করলাম? আপনি না আমার জাদু করছেন। আপনার যত দেখি তাতে আপন। আমি একটা পাগল মানুষ, আমার আবার জাদু। আপনি মানুষটা না পাগল না, সহজ সরল। আপনি মনটারে কেউ না বুঝলো, আমি কিন্তু ঠিকই বুঝি। আচ্ছা, তোমার হাতে ফুল কেন? তোমার হাতে থাকবো রামদাও। রামদা থাকবো কেন? আমি কি কষাই নাকি? না মানে কেউ যদি তোমার দিকে বদ নজর দেয় তাহলে কল্লাটা ফালাই দেবা, এই জন্য রামদাও। ঠিক আছে, কমলাটা যখন ফালানোর দরকার তখন ঠিকই ফালানো। এখন তো আমি নিজে আসছি। আমার একটু ভালো করে চেয়ে দেখেন, চোখে চোখ রেখে দেখেন। মা 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 মাসাকার মা মাসাকার। আপনার মেয়েটাকে আমার খুবই পছন্দ হয়েছে। তাছাড়া আমি খেয়াল করছি, ও যখন আমাদের বাড়িতে যায় তখন আমার ছেলেটা ওকে দেখে খুব শান্ত থাকে। তা তো বুঝলাম ভাই সাহেব, কিন্তু আমার মেয়েটারও তো মতামতের দরকার আছে। আপা, আপনি একটু আপনার মেয়েটাকে বুঝান না। শুনেন, আমি যতটুকু জানছি আপনার মেয়ের মতো একটা ভদ্র নম্র এরকম একটা মেয়ে আমাদের পুরো এলাকার ভিতরে নাই, বুঝছেন? আপনি বুঝাইলে আপনার মেয়েটা বুঝবে, মানে রাজি হবে। আচ্ছা, আপনারা বসেন, আমি আমার মাইয়ারে বুঝাইতেছি আর একটু চায়ের ব্যবস্থা করতেছি। নাস্তা কিছু লাগবে না, শুধু আপনার মেয়েটার একটু বুঝান। হুজুর, জি সাবান আবার দ্বিমত করবে না তো? ভাই সাহেব শোনেন, একটু পরে মাইয়া এসে বলবো যে বিয়ের দিন তারিখটা ঠিক করে। কেন কইবে জানেন? মাইয়ার কিন্তু বাপ নাই, ইনকাম সোর্সের কেউ নাই। তাছাড়া আপনি হইলেন অত্র এলাকার মাতা, মানে মাতবর। আপনার কথা কি না করতে পারে? তো কার? আমার ছোট মেয়ে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার বড় মেয়ে রাজি হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা আগাই। আমি সব আয়োজন করতেছি, আপনাদের এই নিয়ে কোনো চিন্তা করতে হবে না। জি, আপনি কোনো চিন্তা করেন না। চাটা একটু নেন। আপা শোনেন,
আপনার মেয়ের বিয়েতে আপনার একটা টাকা খরচ করতে হইব না। যত খরচ হয় মানে যেখানে যা খরচ লাগে সব খরচ আমাকে মাতবর সাহেবে দিব। আপনার কোনো চিন্তা নাই ইনশাল্লাহ। জি তো অনুমতি করলে আমরা উঠি আজকে। আচ্ছা ঠিক আছে। জি জি আসি। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মারে অনেক বড় একটা চিন্তা থেকে আল্লাহ আমারে বাঁচাই দিল। তোর বোনটারে পার করতে পারলে আমি অনেক খুশি হব। মাতবর সাহেব, মাতবর সাহেব, ও মাতবর সাহেব, কে? একটু বাইরে আসেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার হুজুর আপনি? ইয়া মাতবর সাহেব, আপনার ছেলে মফিজ, মফিজ কই? ওরে খুব দরকার। অফিসে খুঁজেন কেন? কি হয়েছে? আরে আজকে তো জুম্মার দিন, জুম্মার নামাজ পড়তে যাব, আমার জুব্বা টুপি রুমাল কিছু পাইতেছে না, সব নাকি আপনার ছেলে নিয়ে আইছে। আমার ছেলে নিয়ে এসে দেখছে কি? আর আমার ছেলে নিজের চোখে দেখছে আপনার ছেলে নাকি এই টুপি রুমাল জুব্বা এগুলা নিয়ে চলে আইছে। হায় হায়, কর কি? তাহলে না মহা বিপদ হয়ে গেল। একটু ভাই তাহলে কই গেল? একটু খুঁজে দেখেন না। চলেন তো, চলেন তো একটু খুঁজে। চলেন চলেন। আল্লাহ, কই যে গেল? কোন তো ভাই, নামাজের টাইম হয়ে গেছে গা। হ্যাঁ মফিজ, বাবা মফিজ, দোকানও তো নাই। হ্যাঁ? দোকানও তো বন্ধ। দোকান তো বন্ধ। কোন তো কি বিপদ। মফিজ, মফিজ, বাবা মফিজ, কই বাবা আমার জুব্বাটা দিয়া যা বাবা, আমার নামাজের টাইম হয়ে গেছে রে বাপ। মফিজ, ওই এই দে, 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 দে। মাতবর সাহেব, হ্যাঁ ওই যে দেখেন, ওই যে আপনার ছেলে মফিজ। মফিজ, বাবা বাবা কি করতেছো তুমি এখানে বসে? ওই যে ফিলিস্তিনিদের জন্য দোয়া করতেছি। বাহ বাহ, অনেক সুন্দর কাজ করছো। এখন বাবা নাইমে আসো। না, নামবো না। বাবা নামতে হবে, কারণ আজকে জুম্মাবার না। এই যে হুজুর ওই জুব্বা পরে মসজিদে যাবে, নামাজ পড়বে, অনেক দোয়া করবে। আসো, নেমে আসো। জি বাজার, নামেন নামেন নামেন। আরো দোয়া করবো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা বাবা, আসতেছি আসতেছি। হ্যাঁ, দাও দাও। হ্যাঁ, ওটা ওটা তো দাও, টুপি দাও। এটা খুলো, জুব্বা খুলো। হ্যাঁ, খুলে হুজুর, আস্তে 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 সিরিয়ে যাবে, সিরিয়ে যাবে, সিরিয়ে যাবে, আস্তে আস্তে। না হুজুর না। বাবা তুই স্যান্ডেল পরো, স্যান্ডেল পরো। হ্যাঁ স্যান্ডেল পরো। হ্যাঁ এটা আসো, তাহলে সোজা বাড়িতে চলে যাও, আমি হুজুরে আগাই দিয়ে আসি। যান, হুজুরের লোক আমি যাবো না। হ্যাঁ হ্যাঁ, তুমি তাহলে বাড়িতে চলে যাও। হ্যাঁ আচ্ছা আচ্ছা, চলে হুজুর। জি চলো চলো। আরে বন্ধু আমার, কেমন আছো তুমি? আমার বিয়া আর আমি ভালো থাকবো না। তোমার বিয়া আমি আসবো না, তা কি হয়? তা বন্ধু, তুমি এতদিন কোথায় ছিলা? আরে বন্ধু আর কইও না, আমেরিকা গেছিলাম ওই ট্রামের জন্য ভোট চাইতে, কিন্তু আমার কথা কেউ শুনে নাই বন্ধু। তুমিও ছিল না, তাই তোমার কাছে চলে আইছি। ইয়ে বন্ধু, তুমি নাকি আমার সাবানারে? দোষ শালা, আমার কি খায়া দেয়া কোনো কাজ নাই? আমার সাবানার দিকে তাকাবি না বললাম। তুই শাবানারে বিয়া কইরা 2 পায়ে শিকল দিয়া রাখিস। শিকল বেরি দিয়া কি বান্ধা রাখা যায় যদি কেউ থাকতে না চায়? আমি কিছু টেনশন আছে আমার বিয়ের মধ্যে, কাকে কাকে দাওয়াত দেওয়া যায় সেটা নিয়ে। আরে বন্ধু আমার, তুমি চিন্তা করো না, যাদের বিয়াতে দাওয়াত দিমু তাদের লিস্ট আমি লই আইছি। তাই নাকি? হ্যাঁ। শোনো, তোমার লিস্টে কিন্তু জোকার বার্গারের নাম রাখবা। আরে বন্ধু আমার, জোকার বার্গারের ভক্ত নাকি তুমি? শোনো, হ্যাঁ। শোনো, বলো। ক্লিনটন, পুতিন, তেরাম এদের নাম রাখো, কিন্তু খবরদার
আজরাইলের যেন কেউ না আসে, তাহলে কিন্তু আমার বিয়েটা ভেস্তে যাবে। বন্ধু নেশাই ধরছে। তোমার কাছে কোনো সিগারেট আছে? না, সিগারেট ছিল, আব্বাই আমার পকেট থেকে নিয়ে সিগারেট খেয়ে ফেলাইছে। কি কও? তো লাইটার আছে? লাইটার দাও, লাইটার খামু। তোমার বিয়া বলে কথা। লাইটার একদম হক কথা। কিন্তু আজ তোমার মাথা গন্ডগোল হয়েছে। আমি কিন্তু তোমার মতো পাগল না। হ, আমি পাগল, তুমি আমার গুরু, তাইলে কি হয়? আমি তোমার শিষ্য। ওই আনসার, আমার কি মফিজ মনে হয়? মফিজ? মফিজ কেন মনে হইব? তুমি তো মফিজুল বন্ধু, মফিজুল বন্ধু। আর কোনো কথা হবে না। তুমি আমি দুজন মিলে শাবানারে বিয়ে করে আলাই। চলো শাবানারে বিয়ে করি। তুই আমার শাবানারে বিয়ে করবি? তুই আমার শাবানারে বিয়ে করবি? তুই আমার শাবানার বিয়ে করবি? মা, খিরে মা আইসা, ওই তোর আলিয়া খালারে কি আমগো বাড়ি টাউনের কথা কইছিলি একবারও? যতবার ওই বাড়িতে গেছি ততবারই আইতে কইছি, কিন্তু খালা তো এই পাগলটারে সামলাইতে সামলাইতেই হয়রান। তুই পোলাডারে পাগল কস কেন? পোলাডার মাথায় একটু বুদ্ধি শুদ্ধি কম, দেখতে কিন্তু মাশাল্লাহ। তোমার যে কি কথা। আচ্ছা বাদ দাও, আমি এখন ঘরে যাই, আমার একটু কাম আছে। তোরে যদি বিয়া দেয়া দেই, আমি ছোট মাইয়াডারে লয়ে কেমনে যে থাকুম? হয়তো ছোট, ওই কি সংসারটা সামলাইতে পারবো? আচ্ছা ঠিক আছে, তুমি আমার বিয়া দিবা তো? বিয়া দেওয়ানোর আগে তুমি এমন একটা ছেলে খুঁজে বাইর করো যে আমগো বাড়িতে ঘর জামাই থাকবো, তারপর তুমি আমার বিয়ে দিবা। কথাটা কিন্তু ঠিকই কইছিস মা, তাই করুম, তোরে ঘর জামাই রাখুম। হ ঠিক আছে, তাই কইরো। হইছে, ঘরে যা, আমি থালগুলা ধুইয়া নিয়ে আসি। আচ্ছা যাও। আচ্ছা, তোমার বন্ধু তো বিয়ে হয়ে যাইতেছে, ভালো লাগতেছে? তোমার বন্ধুর বিয়ের পরে তোমার একটা বিয়ে দিয়ে দেবো। না চাচা, আপনারা একটা বিয়ে করাবো। হ্যাঁ আমারে? আমি তো ভাবছিলাম সুস্থ হয়ে গেছে, এখন তো পুরাই মেন্টাল আছে। কই গো? আয় মফিজ বাপ, চল চল চল, দেরি হয়ে যেতেছে। হ্যাঁ অপেক্ষা করতেছে। ভয় নাই ভয় নাই, চল। তাহলে দোয়া করে দাও, সেটা দোয়া করে দাও, দোয়া করে দাও সেটা। বাজান শোন, ওই বাড়িতে যাই কিন্তু মাথা গরম করছি না, মাথা ঠান্ডা রাখিস বাজান। হ্যাঁ আমি যাবো না। আমি আছি না, আমি আছি না। সবাই আছে, তোমার বন্ধু আছে, আনসার আছে। চলো 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 চলো, আসো আসো আসো। আস্তে ধীরে উঠো, হ্যাঁ, আবার বাইজে বুঝে পড়ে যাও না। হ্যাঁ উঠো উঠো। আব্বা, হ্যাঁ আর কত দূর? কে আব্বা কষ্ট হইতেছে? ও আব্বা, ওই বেশি দূর না, ওই তো সাবানার গো বাড়ি দেখা যায়। আব্বা, হ্যাঁ সকালে 2টা 8টা কলা খাইছিলাম তো, পেটের ভিতরে জানি কেমন করতেছে। আমি যাইগা। হ্যাঁ বন্ধু, আর একটু সবুর করো বন্ধু। পারতাম না, পারতাম না। ওমা আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই জঙ্গলের ভিতর দিয়ে আব্বা, চলো। তাহলে ওগুলো নিয়ে যাও সামনে, আসো আগে আগে। বন্ধু হয়েছে, তাড়াতাড়ি কর। চলো, হয়েছে হয়েছে না? ঠান্ডা শান্তি। চলো। হুজুর, আপনার কথার উপর বিশ্বাস করে কিন্তু ছেলের বিয়ে করাইতে যাচ্ছে, কি হবে জানি না। আল্লাহ ভরসা। ওই যাইছে, দেখেন দেখেন ভাই সাহেব, আপনার পোলার অবস্থা। বাবা তুমি তো খুঁজছো কে? এই শরমের কথা না, তুমি বিয়ে করতে যাচ্ছ, শরমের কথা না। পরে হলো দেখ, আচ্ছা আচ্ছা দেখ, ধরো আব্বা, ধরো আব্বা, ধরো।
ওর ধরিস ধরিস ধরিস। বন্ধু বন্ধু তুমি কিন্তু আমার বিয়েতে গান গাওয়া লাগবে। গান গাইতে হবে, গান গাওয়া লাগবে। আরে তোমার বন্ধু যদি না গায় তাহলে আমি গাবো না, কোনো অসুবিধা নেই। এখন চলো আব্বা, চলো এটা বাঁধছো। হ্যাঁ এটা পড়ো পড়ো বাবা। স্যার এটা পড়াই দে, ভালো করে পড়াই দে। বাহ আমার বাবা রে কি সুন্দর লাগতেছে। চলো ওদিকে ওদিকে সামনে ওদিকে সামনে চলো আসো। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বসেন বসেন, আপনারা বসেন। চলো চলো। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। হাই হাই বন্ধু, তুমি এটা কি করলা? শাশুড়ি সালাম। না আব্বা, ভাবলাম যে মানে বাসায় গিয়ে তো সালাম করাই লাগবে, তো আগে করে নিলাম। শাশুড়ি করতে মুরব্বী জনদের করতে হয় না। আচ্ছা বোমা বোমা তুই বুঝতেছিস? হ্যাঁ হ্যাঁ এটা মালাই। জি আব্বা, আমি তো সব জানি। বিয়ে অনুমতি করলে আমরা যাইতে পারি। জি বিয়ান সাহেব, অনুমতি করলে আমরা যাইতে পারি। শাশুড়ির কথা বলতে নাই, বললে আমরা যাই। আমরা যাই। জি আসি। ভাবি সাহেব, আপনি কিছু মনে করেন না, আমার বন্ধু বিয়ার খুশিতে কি থেকে কি করে ফেলাইলো। আপনি হাসেন আর আপনি আমাদের সাথে চলেন। চলো আমরা একটু আগে আসো আসো। আসসালামু আলাইকুম। আব্বা, হ্যাঁ আমি যেতে পারব না। কেন আব্বা কি হয়েছে? আমার বউকে হেঁটে যাব? আমার বউ লেগে তুমি হাতির ব্যবস্থা করো, ঘোড়ার ব্যবস্থা করো, আমি যাবো না। বাবা আচ্ছা এই বোম্বারে নিয়ে বয় বয়, ঠিক আছে আমি দেখতেছি গাড়ি ঘোড়া পাই নাকি। বসো হুজুর বসো। চলেন তো দেখি গাড়ি ঘোড়া পাই নাকি। বাবা তুমি থাকো, বৌমা একটু দেখে রাখো। হ্যাঁ আমি দেখি পাই নাকি। চল 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 চল, ওই সামনে গেলে হয়তো অটো পাওয়া যাবে। তুমি থাকো আমার পাশে, অনেক ভালোবেসে তোমায় নিয়ে যাব ভেসে দূর পাহাড়ের দেশে। বউ, তুমি আমাকে ছেড়ে কখনো যাবা না তো? তোমার ছেড়ে আমার প্রয়োজন, আর তুমি ছাড়া আমার কেই বা আছে কো? তোমার এই বুকেই যাবে, আমি আর কিচ্ছু চাই না। তুমি না রোমান্টিক আছো গো। পাগল আছি।
তুমি কি আসলেই পাগল? প্রেমের পাগল। চারটে সুন্দর না? সুন্দর, ঠিক তোমার মতো। আমার না খুব বিয়ার পরে আমি আমার জামাইরে লইয়া অনেক দূরে যাব, পাহাড়ে যাব। ওই পাহাড়ের উপরে বৈশা বৈশা দুইজন চাঁদ দেখুন। আমার না পাহাড় খুব ডর করে। কেন? যদি পড়ে যাই। আমি আছি না। আমার না আরো একটা ইচ্ছা আছে। আর একটা? হ্যাঁ, আমার আরো একটা, মানে আমার খুব ইচ্ছা করে আমি বিয়ার পরে আমার জামাইরে লিয়ে সমুদ্র দেখতে যাব। রাতের বেলা সমুদ্রের কিনারে বসে দুজন মিলে চাঁদ দেখুন, আর সমুদ্রের পানি এসে আমরা ভিজাইয়া দিব। কেন? পানিতে ভিজলে আমার জ্বর আসে। আমার বউ, আমার বউ, আব্বা, 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 আমার বউ, আব্বা, আনসার, 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 আনসার। হুজুর, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাদবর সাহেব, আজানের সময় হয়েছে তো, নামাজের সময় হয়েছে, আমি মসজিদে গেলাম। হুজুর, হ্যাঁ, আপনার পরামর্শে আমার ছেলের বিয়ে করেছি। আপনার তো এমনি ছাড়া যাবে না। না, ভালো করছেন তো, বিয়ে তো হয়েছে। এখানে দুর্ঘটনা তো আমি করি নাই ভাই সাহেব। আপনি দেখেন না, ডাক্তারের কাছে নিয়ে যান, আমি মসজিদে যাই, দোয়া করতেছি। আপনি থাকেন, আমি ডাক্তার কাছে যাবো। আব্বা, 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 আনসার, আনসার। আব্বা, আব্বা।